আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি দেখতে পারবেন অনেক অনেক সুন্দর। পুরো ভিডিওতে দেখবেন, না টেনে টানবেন না, টানলে বুঝতে পারবেন না কত সুন্দর হইতে পারে। তো না টেনে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কি কথা বলবো, এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এনে দেখতে পাচ্ছেন আগুন, সে ভাই। আর স্কুলের পিছনে হলো এই বিল্ডিংটা। তার কোচিং রুমে আগুন লেগেছে। তো সেই মহিলা হলো তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে। তো চুলা ধরাই থুয়ে গেছে কিনা তা জানি না, বাট আগুন ধরে গেছে তাই দেখছি। তো মহিলাটা জানো না তার কোচিংয়ে যে এরকম আগুন ধরেছে। এই আগুন নিভাতে অনেকে অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই, চেষ্টা বিফলে গেছে। তারপরে তারা ফায়ার সার্ভিস আনতে বাধ্য হলো। তো দেখতে থাকুন ফুল ভিডিওটি দেখবেন। দেখেন কিভাবে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে। সবাই সাবধানে থাকবেন। কিচেন রুমে কেউ চুলা ধরা রাখা কোথাও যাবেন না। আর সবসময় গ্যাসের চুলাটা বন্ধ রেখে কোথাও যাওয়া আসা করবেন। কিসের জন্য বললাম, যে বলা যায় না কোন সময় কোন বিপদ আসে। দেখেন কি ভয়াবহ আগুন ধরতেছে, কিভাবে ধোঁয়া আসতেছে। তো কখন কি বিপদ ঘটে যায় তা কেউ বুঝতে পারে না, আর কেউ জানে না। বিপদ তো কারো কাছে কইয়া আসে না যে আমি আসতেছি, কারো কাছে বলেও না। তারা কেমনে কেমনে যে আয়সা পড়ে কেউ তা বুঝতে পারে না।